নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে জার্নি শুরু হলো, তো দেখতে থাকুন পর্বটা। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আজকে সারাদিনের মধ্যে কোনো এক সময় গুছিয়ে নিয়ে পুকুরে কিন্তু জল দেওয়ার ব্যবস্থা করে ফেলেছি। তো জল দেব, কারণ মাছগুলোকে তো বাঁচাতে হবে। তো দেখতে থাকুন কিভাবে জল দিচ্ছি। আর আজকে অনেক কাজ আছে, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন। এই উনুনটা যেখান থেকে তৈরি করেছি সেখান থেকে এই পর্যন্ত রান্না হচ্ছে, কোনোদিন ছাই তুলিনি। আজকে ছাই তুলবো, কারণ হচ্ছে অনেক এখানে খড় আছে, তো এবার খড় দিয়ে একটু একটু করে রান্না করতে হয়। প্রায় শেষের পথে। আর উনুনটা তুলেছি তো 1 মাস হয়ে গেছে না? হ্যাঁ, কাঠে রান্না করলে একদম 1 মুঠো করে এই এতটা করে ছাই হয় একবারে। কত রান্না করেছি, এবারে খড়ের জালে রান্না করবো, ওই জন্য ছাই তুলে নিচ্ছি। কাঠ শেষের পথে তার জন্য জলি সাজানোর হবে না। এখন ওদের 3-4 মতো আছে। আর মুটো বেরোলো। এরা সব সারগুলো খেয়ে নিয়েছে। বাবা, মাটি হেবি শক্ত হয়ে গেছে গো, ট্রেনে তোলা যাচ্ছে না, বুঝলে? মাটি হেবি শক্ত হয়েছে, এগুলো তো আর খাওয়া যাবে না, বেকার হয়েছে। শুধু শুধু সার, এরা সার খাচ্ছে। বাবা নিচে কতটা গোড়া নেচে দেখো, হ্যাঁ, ডাল ভেঙে পুঁতেছে, সোজা তো হতে পারেনি, কুঁড়ি এসছে, ফুলও হয়েছে, হ্যাঁ, আবার গোড়াও নিয়েছে, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারলো না। দেখে তোমার কাছে কিন্তু বড় গাছটা। এটা কোথায় পড়লো? কি কারণে দেখো টমেটোর ভার না নিতে পেরে উল্টে পড়ে গেছে। হ্যাঁ, এখানে প্রচুর টমেটোর ভার নিতে পারেনি, সে মাটিতে পড়ে গেছে টমেটো। জায়গা পাচ্ছে না। লাগাইতে 30-40টা হবে হয়তো, বলে আপনি? হ্যাঁ, ভালো ভালো পাতা থেকে কিছু নেবো, আজ রান্না হবে তো। হ্যাঁ, এটা কচি কচি থেকে আমি তুলে নিই। দেখে গাজর গাছ না উঠে একটা একটা করে তুলবো তো। এইগুলো না তুলে ফাঁকা করে দিলে এখানে ছোট ছোট গাজর গাছ ভরে আছে, এগুলো বড় হচ্ছে না। কি হলো? হয়েছিল, উঠে গেল। ওইটুকু হয়েছিল নিচে, সব ইয়ে দাও কেন বলবো, গেছে না, কেন বলবেনি টিনি একটুখানি হয়েছে। একা মরে তো আমি অতটা নি। গাছটা সুন্দর হয়ে উঠছিল, ওইগুলো আলাদা করে রেখেছি। আয়ুষ, তোমার এই খেসারি ডাল কত হয়েছে দেখো খাওয়ার জন্য। এইখানে হুম,
কত হয় এই ডাল। কত লম্বা হচ্ছে দেখো, গোড়া এই। আর ওই একটা গাছ ওটা পোক্ত হয়নি নাকি? ওটা কচি, এখন হেভি কচি। দেখ, এগুলো ফাঁকা করে দিয়ে এই জল দিলে এই গাজর গাছগুলো হয়তো বড় হয়ে যাবে। কত খেসারি হয়ে সেদিনে অনেকগুলো তোলায় শুকনো হয়ে যাচ্ছে। এই ফুল গাছগুলো মনে হচ্ছে আর ফুল হবে না, জানো তো? ফুল হবে, হবে? একটু দেরি। বুঝলে, হুম। প্রচুর হারে আগে জঙ্গলের জন্য পাতলা হয়ে গেছে। তাও লম্বা হয়ে উঠেছে, ওরে লম্বা। আরে বলবে তো হবে সাড়ে তিনটে। পুঁই শাকের বীজ কিভাবে পেকে আছে, কালো হয়ে ভরে আছে পুঁই শাকের ধান। শুধু বলছে আমাকে তুলে নিয়ে ফের জল দিয়ে শুকিয়ে ফের ফেলো। ওখানেই তোমরা আবার পুনর্জন্ম নাও। নাকি এরকম জঙ্গল হয়? তা হয় না, হয় না। পালন শাক উড়কে পারে না বেচারা, কখন দিয়ে উল্টাচ্ছে। টানও খায়, বড় বড় গোড়া। ওটাও না, এগুলো শুকিয়ে সারও হবে। বলতে এখানে রেখে দিয়েছে, এই যে এত বড়। আর কিছুদিন পর বাড়ির পেঁয়াজ খাবো। বড্ড গাছ হয়েছে দেখছি। এরা এই সমস্যা, এরা দাঁড়িয়ে থাকতে পারে না। না, হ্যাঁ, এইখানকার গাছগুলো সবচেয়ে সুন্দর দেখাচ্ছে। আমি পুরোটা এইভাবে লাগাতে চেয়েছিলাম ঘেরার গাতে, তা আমার পুরোটা কেন হয়নি? তোমার জন্য। এইখানকার টমেটো গাছগুলো ট্রিটমেন্ট না করায় মাঝখানের দিকে হয়ে বাবা এ তো ভিতরে চলে গেল। আমি তো লম্বা বললাম, লম্বাই তো দিলাম, ওইটুকু। অনেকগুলো ডাল একসঙ্গে। সাবধানে তুলবে কিন্তু, মট করে যেন ভেঙে যায় না। ভেঙে যাবে? ভেঙে যায় না যেন, সেটা বলছি। প্রচুর টমেটো ওতে। অনেকগুলো ডাল। হুম, মানে ওই জন্য তো বড় লাঠি দরকার ছিল। একটা চুটকে লাঠি এনেছো তো, হয় কখনো? বেঁধে দিলে আর এত ভালো হবে ফল? হ্যাঁ, ফল যেমন হচ্ছে হবে, লাঠি ছোট হয়ে গেছে। ওখানে একটা পাকা টমেটো দেখতে পাচ্ছি, প্রচুর এই ডালে হয়ে আছে। ওটা ঘেরার গায়ে বাঁধা যাবে না? এরা এই শুয়ে পড়ে পড়ে, ছোট টমেটো গাছ তো, হ্যাঁ, এরা শুয়ে পড়ে পড়েই হবে। কেন ঘেরার গায়ে বাঁধা গেলেই তো হতো। এখানে তো শুধু টমেটো গাছের চাপ। প্রচুর। এরকম ঘেরার গায়ে বেঁধে দাও না। হ্যাঁ, বিশাল শক্ত দেখে নিয়ে গেছে তুমি, বুঝলে? হ্যাঁ, বিশাল শক্ত দেখে নিয়ে গেছো দড়ি। দড়ি বিশাল শক্ত নিয়ে গেছে। আমি গাছের ছায় এখানে বসে আছি। ভালো হয়েছে। তুমি ওখানে বসে থাকো আর আমি রোদে থাকি। হ্যাঁ, তোমার ছাওয়াটা আমার কাজে লেগে যাচ্ছে, ওরে বাবা। কারণ তুমি ছাওয়াতে আছো। হুম, যে কেউ একদিন ছাওয়া থাকলে আরেকজনের ছাওয়া হয়ে যায়, জানো? ওরম হয় না। হ্যাঁ, দেখো হয়ে যাচ্ছে। দেখি কিরম হচ্ছে। এই টমেটো গাছ নিচে নিচে হচ্ছে, বিরাট টমেটো হয়ে আছে। বলছে বিরাট টমেটো হয়ে আছে। তুমি নিচে দেখতে পাচ্ছ যে দেশি টমেটো এগুলো। ওগুলো দেশি টমেটো। পুকুরে জল দাও, দিলে চুনো মাছ ধরবো ওখানে। এটা ডাল ভরে আছে, ও ডালটা বাঁধা যাবে না ওখানে লাঠি মেরে? এর তলায় তো হয়ে আছে, থাক এসব জায়গা। মাটিতে থাকলে টমেটো দাগ হয়ে যায়। কিছু হচ্ছে না। হুম, যা লাঠি নিয়ে এসেছি গাছ তার চেয়ে বড় হয়ে দাঁড়িয়ে আছে। বড় দেখছি। এটা একটু বড় আনলেই না। ভালো তো। হ্যাঁ, এগুলো কি হবে চাষ হয় জানো? পুরো ঘেরার মাচা করে দেয়। ওই বাঁশ গাছ, ওই টমেটো গাছে এখন লাঠি লাগবে জানো।
নাহলে ওই ডাল ভেঙে যাবে, ও আবার আলাদা। বুঝলে? হ্যাঁ? ওই টমেটো গাছে লাঠি না বাঁধলে হবে না। ভেঙে যাবে সত্যিকার। এটা তো হচ্ছে ওই তোমার এই ঘেরার গায়ে, ও তো উঠে গেছে। ওর লাঠি দরকার। বড় বড় বাঁশ চালা করে আর লাঠি বানায়, সে 6-8 ফুট করে মতো লম্বা হয়। হ্যাঁ, আমরা দাঁড়ালে এত উঁচু উঁচু, সেই সব গাছ মনে। আরেকটা গাছ শুয়ে আছে দেখি। বিশাল কষ্ট করে লাঠি দিচ্ছে, লাঠি তার ওই 1 বিঘা মতো বাকি আছে উঠতে। কি হবে? ওই গেল গেল, আমার মাথা পড়েছে, আরো নিচেই বাঁধতে হবে, নাহলে থাকবে না। ধরতে হবে বুঝলে, না তো হচ্ছে না, দু জায়গায় বাঁধতে হবে ওর। ধরতে হবে। এরা আর কত দূর উঠবে টমেটো গাছ? এরপরে আর কোনো বাঁধার প্লেস নেই। তুমি লাঠি আরো নিচু করো, নাই ও থাকবে না, আরো নিচে নামিয়ে দাও। আরে কতটা বাড়ি ভাবো। ব্যারিকেডের ভিতরে থাকবে, টান পড়লে কিচ্ছু যাবে না। ওর আগার দিকে আর একটা দড়ি বেঁধে দাও। ওর উপরে হুম, ছোট দড়িটা, এই না, এটা না। ছোট ছোট এটা গাছ শুধু মাথায় বেঁধে, ছোটটা জমছো না রে, হাত পাচ্ছি না। বলছে আমাকে তোমরা সামলাতে পারলে সামলাও। এত বড় টমেটো গাছ, আমি হাত বাড়িয়েতে হাতের উপরে উঠে গেছে। তোমার থেকে বড় হয়ে গেছে। সেইখানে আমি হাত উঠেছিল, তার উঁচুর উপরে। চলো চলো, টমেটো গাছ বানতে বানতে এই যে হলো। এইগুলো ছোঁয়ায় আছে তো, অনেক দিন টমেটো হবে জানো। চল, এরা এত এদিকে চলে আসছে, ঘেরার গায়ে দিয়ে দিলেই ভালো। কিন্তু দেবো কোথা থেকে? এরা যাচ্ছে তো আর একদিকে। কোনটা লাঠি দিতে হবে নাকি? সব আলাদা করে ডাল ছেড়েছে। হুম, গাছ ভালো দেখে না, দুটো গাছ। এই দুটো গাছ ডাল হয়েছে দেখো, এর মধ্যে টমেটো আছে দেখো, দিশি টমেটো। ছোট ছোট হচ্ছে। হ্যাঁ, দিশি সব। সর্ষে গাছগুলো মেরে ফেলেছে, এরা চেপে দিয়েছে পুরো। এত হয়েছে, লাস্টে সর্ষে গাছগুলো হয়নি। হুম, এত শুকিয়ে গিয়েছে, গাছ সব একটু কেমন কমজোরি হয়েছে, তাই না? এ বাগানেও একটা ব্রোকলি ভালো হয়েছে। আর টমেটো গাছ এত ভালো হয়েছে, টমেটো গাছে কাজ করতে করতে তোমার দিন শেষ হয়ে যাবে। সব দাগ হয়ে যাবে, ওর জন্যই এত কষ্ট করে করে বেঁধে দিয়েছি। দেখো তো টমেটো কিরম হয়েছে, অর্গানিক হয়েছে। এইটার মধ্যে হয়েছে 4টে, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, বুঝলে? ফুল তুলেছিস? না বাবা, তোরা বীজ নিয়ে যা। না না, এটা অনেকটা তুলেছে। হ্যাঁ, এই তো হয়ে যাবে, আর বছর তার চারা দিবি। দানা প্রচুর আছে, নিয়ে নে। প্রচুর দানা, ওই তো ভর্তি করেছে কটু। না, আমরা রাখতে পারবো না, না না হবে না, ওসব ঠিক নেই। যা পারছো কোটো ভরেছো ওই নিয়ে যাও। এইগুলো ধরে ধরে নেওয়ার দরকার নাই। সাদা আর একসঙ্গে ইয়ে করতে হয় বলো। হ্যাঁ, জায়গা হবে না। এরকম বীজ হলে তবে হবে। এরকম নেবো নিয়ে আছে এমিলি, তোমরা সারাক্ষণ বেবাড়ির কি ড্রেস কিনেছি, কি পরবি? ওইটা একটা বেগুনি ফুকাতে যদি এরকম হলে তবে হবে। লেহেঙ্গা কিনেছি? না না এমনি জামা কইছে তো সে কোটো কই? এই তো নরমাল আমাদের লাগবে না, তোমাদের এর দিয়ে নিয়ে যাবো। এই সাদাগুলো সাদা না কি বলো তো? সাদাগুলো হ্যাঁ গো, সাদাগুলো সাদা, কালো খয়ের বেগুনি গুলোর বেগুনি। তাই আর ইয়ে হালকা পিঙ্ক মনে হচ্ছে। সেটা আর দেখতে হবে। আয়ুষ আর একটা চেক করতে গেল। নাও শোনা, তোমাকে দেশে তোমরা নাও।
আর এই গাঁদা ফুল নিলে এই নিবি, এই চাউমিন গাঁদা। চাউমিন গাদা না কিচ্ছু নেবো না এখন, আমি কিচ্ছু নেবো নেবো দেখেছি ওই একই। গাঁদা ফুল জীবনে কেউ দেখেছি এই এরকম? ব্রোকলি দেখেছি? তোর জামাই শুধু বলে সাদা বেগুন সাদা বেগুন, আমি এই চারাই না। 5টা 6টা করে একটা ঠোকায়। না রে একসঙ্গে পোঁতা আছে কিন্তু ওগুলো দেরি হচ্ছে ফুল হতে। হাজার খানিক দাঁড়া আছে সাপ করে যদি এখন ধরি 10 বিঘা জমি চাষ করা হয়ে যাবে। করবি, আমাদের চারা নিয়ে যাবো তোদের বাড়ি থেকে এসে। ফুটেছিল, দেখে এসছি, তারপরের দিনে গেছি দেখি সব চুরি করে নিয়ে গেছে। বিট খাবার ফ্যামিলি চলে যাবি? বল হ্যাঁ চলে যাস। থাক আজকে রাতে, সেই ছেলেরা তোমাদের বাড়ি তুই আর তোর মা থাক, বল আসবো তো কালকের কি পরশু দিন আসবো। থাকতে হবে তো। এসে থাকবো। চালিয়ে নাকে কি একটা এনে নখ লেগেছে না কি হয়েছে? উপরে পোকা আমাদের ওই হচ্ছে আমাদের হচ্ছে ওই ছোট করে একটা রাস্তা অনেক সার এগুলো জানো বাবু। বেঁধে বা ওই প্লাস্টিকের উপর তুললে প্লাস্টিক ধরে দুজনে নিয়ে গেলে হয়ে যাবে। এইটুকু লোক দিল্লি বোম্বে চলে যাচ্ছে। হ্যাঁ, এই খড়ের গোড়া দিল্লি বোম্বে চলে যাচ্ছে। মারা কোথায় নিয়ে গেল বয়ে বয়ে? এক হাত দিই তো হেভি মোটা মোটা গোড়া গো, অনেক মোটা মোটা। ধান হেভি হয়েছিল মনে হয়। এখানে জল জায়গা ছিল না প্রচুর। ধান ভালোই হয়েছে মনে হয়। এগুলো নিয়ে গেলে অনেক কাজে লাগবে। এগুলো জৈব সার। জল দিয়ে যদি পচিয়ে দিই পুরো জৈব সার হবে। এ সারের উপরে কোনো সার নেই। গোবর আর গোবর সার তো ভালোই, এগুলো ভালো পচে গিয়ে কাজ হবে। সবচেয়ে ভালো সার কোনটা? এই গোবরও ভালো, সব রকম মিশিয়ে তো হয় রাসায়নিক সার, এই জৈব সার। রাসায়নিক সার তো শরীরের জন্য ভালো না। আগের বছর আমি বাইরে ঝাঁটতে ভুল করেছিলাম। আর ওই ভুল করবো না। ওই রাস্তা আর ঘোরার ভিতর নিয়ে চলবো। ভালো উঠে যাচ্ছে তাই না? বাবা দেখতে দেখতে অনেকটা নাড়া উড়কে ফেলেছি আমরা তো। কাজের নাম কর, যত করবি তত আগাবে। আর এদিকে সূর্য প্রায় ডুবে গিয়েছে বলে। আয়ুষ, আয়ুষ, আমরা যেখানে আলু চাষ করেছি ওখানে সূর্যটা ডুবে যাচ্ছে, দেখেছো? তুমি ওখানে গেলে থাকাতে পারতে, যাবে? কি অপূর্ব লাগছে সূর্য ডুবে যাওয়ার মুহূর্তটা। কি খবর? বাবা পুরো পালার ভিতর জড়িয়ে গেছিল।
কুল পালায়, গণেশদা কুল গাছ কেটে দিয়েছে, কুল খাবে। ছেড়ে দাও খেয়ে নি। আর খাবি? হ্যাঁ খাবে। আর খাবি? আর খাবি? সবাই খাচ্ছে, ওরা খাবে না কেন? আর খাবি? একটু ফুলের পাতা খাবে, একটু ফল খাবে। দড়িতে জড়িয়ে গিয়েছিল। হ্যাঁ না, আমার হাত ফাত ছিলে গেছে। ওই তো অনেক কেটে গেছে। বেরিয়ে এসো তো আস্তে আস্তে। এটা এখনো ফুলের স্বাদ নিতে। এখন আরে যাবি রে। গাছে পাতা এখন একটু ছিঁড়ে ছিঁড়ে খাবে আর কাঁটা ফোটাবে। কত দূর দিয়ে এত দূরে কিভাবে আসবে? ওখান থেকে পড়বে। আমার মনে হচ্ছে অনেক কাছাকাছি ওরম তোমার পা যায় না, ওখানে পড়তে পারে। পুকুরে এত জল কমে গেছে আর জল নেই। ও প্লাস্টিকটা ওখানে পা দিয়ে প্লাস্টিকের থেকে নিচে আসবে। এত জল কমে গেছে যে নামলে ঘোলা হয়ে যাবে বলে আমরা আর মাছও ধরি না। এতদিন জলটা দিতে পারছিলাম না, কারণ কি করতে যাচ্ছো? পাম্পের থেকে জল দেওয়ার পরিস্থিতি ছিল না। তার রাত্রেবেলা একটা মিস্ত্রি পেয়েছিলাম, তো এখানে জলের লাইন করেছি পাম্প থেকে। তো সেটা আমরা আর ভিডিও করতে পারিনি, অন্ধকারে রাত্রেবেলা এসেছিল তো, অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে রেডি করেছি, দেখি এটা পেতে দিব, দিয়ে জলটা আছে কতটা ভরা যায় দেখি। ডাইরেক্ট ফেললে মাটিটা ধুয়ে যাবে, ওই জন্য প্লাস্টিকটা পেতে দেবো, এর উপর দিয়ে জলটা গড়িয়ে নিচে নিয়ে যাবে। আয়ুষ, তুমি তো বুঝতে পারছো না, দেখো সিস্টেমটা কি করছে। জি জি, তুমি মানে পেয়ে যাবে ওইটার থেকে নিচে আসবে। বুঝে যেতে পার? আর পাইপটা দিতে হবে না, এর উপরে জলটা পড়বে, এই জলটা গড়িয়ে এখান থেকে বেরিয়ে যাবে। দেখি কতটা কি হয়। ঠিক হবে। যাবে না ওইদিকে চলে গিয়ে আরো ভেঙে চলে যাবে। পাশ দিয়ে ইট দিয়ে উঁচু করে দিলেও চলে যাবে মনে হয়। দেখা যাক নাকি। ছাড়ো দেখি। এটা না হলে আবার পাইপ লাগাতে হবে। হয়ে যাবে, মনে হচ্ছে হয়ে যাবে। ওকে চালু করতে আসো। চালু করে আসি। দেখি কি হয়। চলেছে গেল ঠিক করছে। ওই এসেছে। এবার প্লাস্টিক বেয়ে মাছ উঠবে বাবু, মাছ ধরা হবে। পড়েছে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, মাছের দিকে প্লাস্টিক না ওই একজন উঠেছিল। মাছের এবার আনন্দ দেখবে। উঁচু করে দেবে এই ধারটা। হ্যাঁ, এই কাগজটা আরো টানো। হ্যাঁ, ওই ওই গোড়ার দিকে টানো। বন্ধ হয়েছে। এবার কি হবে? দেখতে যাচ্ছে কি হচ্ছে। জল পড়ছে, জল পড়ছে। কি করবি রাজা? কি সর্বনাশ হচ্ছে, কোথা থেকে জল আসতেছে, কি ব্যাপার?